নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেইলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, তোমরা যারা হাইকোর্টের এক্সামের গ্রুপ ডির এক্সামের প্রিপারেশন করছো, তোমাদের জন্য আরও একটা ইম্পর্টেন্ট ভিডিও আধুনিক ভারতের ইতিহাস থেকে, মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি থেকে পার্ট 9। এর আগে 8টা ভিডিও তোমাদের জন্য আমি আপলোড করেছি, ঠিক আছে? তো চলো দেখে নেবো আজকের ভিডিওতে কী কী ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য রয়েছে, যা আগামী দিনে তোমাদের কোশ্চেন ব্যাপারে জিজ্ঞেস করতে পারে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। যদি সহৃদয় কেউ থেকে থাকো তাহলে হাইপ করে ভিডিওটাকে এগিয়ে যেতে সাহায্য করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেক্সট পার্টের জন্য অবশ্যই বেল আইকন প্রেস করবে। বন্ধুরা, প্রথম কোশ্চেনটা, দক্ষিণ আফ্রিকায় অবস্থানকালে মহাত্মা গান্ধী কর্তৃক প্রকাশিত পত্রিকাটির নাম কি? ঠিক আছে, মহাত্মা গান্ধী যখন দক্ষিণ আফ্রিকায় ছিলেন তখন ওই সময় তিনি একটা পত্রিকা প্রকাশ করেছিলেন। সেই পত্রিকাটার নাম কি? নবজীবন, ইন্ডিয়া গেজেট, ইন্ডিয়ান ওপিনিয়ন, আফ্রিকানার। তো এখানে অ্যান্সারটা হবে ইন্ডিয়ান ওপিনিয়ন, অপশন সি। ইন্ডিয়ান ওপিনিয়ন নামে একটা পত্রিকা তিনি প্রকাশ করেছিলেন। নেক্সট কোশ্চেন, দ্য ডান্ডি অভিযান। ঐতিহাসিক ডান্ডি মার্চ নিচের কোনটির সাথে সম্পর্কিত? ঠিক আছে, বয়কট অফ ইলেকশন, ভায়োলেশন অফ সল্ট ল, হিন্দু মুসলিম ইউনিটি, অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি। ঠিক আছে, তো এখানে আনসারটা হবে ভায়োলেশন অফ সল্ট ল, লবণ আইন ভঙ্গ করা। ঠিক আছে, লবণ আইন ভঙ্গ করার জন্যই এই ডান্ডি মার্চ, ডান্ডি অভিযান। বন্ধুরা, নেক্সট কোশ্চেন, নিচের কোন পাকিস্তানি নাগরিককে ভারত সরকার কর্তৃক ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয়েছিল? ঠিক আছে, কোন পাকিস্তানি নাগরিককে? এটা ভারতের ইতিহাসে প্রথম যেটা একজন পাকিস্তানি নাগরিককে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল। তো কাকে দেওয়া হয়েছিল? এখানে আনসারটা হবে খান আব্দুল গফর খান। ঠিক আছে, যাকে সীমান্ত গান্ধী নামেও জানা যায়। ঠিক আছে, বা সীমান্ত গান্ধীও বলা হয়। কবে দেওয়া হয়েছিল ওনাকে এই ভারতরত্নটা? 1987 সালে ওনাকে এই পুরস্কারটা দেওয়া হয়েছিল। নেক্সট কোশ্চেন, আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, দ্য ইন্ডিয়ান স্ট্রাগল আত্মজীবনীর লেখককে? আত্মজীবনী মানে নিজের জীবনের কথা লিখেছে, আত্মজীবনী। ঠিক আছে, তো ইন্ডিয়ান স্ট্রাগল আত্মজীবনীটি কার লেখা বা কার আত্মজীবনী? আনসারটা হবে অপশন বি, নেতাজি সুভাষচন্দ্র বোসের আত্মজীবনী হচ্ছে দ্য ইন্ডিয়ান স্ট্রাগল। কখন লিখেছিলেন তিনি, কী কারণে লিখেছিলেন? কষ্ট করে পড়ে নেবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, আরেকটা ইম্পর্টেন্ট বুক, আনহ্যাপি ইন্ডিয়া নামক বইটির লেখককে? এখানে আনসারটা হবে লালা লাজপত রায়, অপশন ডি। কেন লিখেছিলেন, কিসের পরিপ্রেক্ষিতে লিখেছিলেন, এখান থেকে পড়ে নেবে। নেক্সট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কম্পিটিটিভ এক্সামের জন্য, টিপিএসসির এক্সামের জন্য। ভারতীয় জাতীয় কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সর্বপ্রথম 26শে জানুয়ারি ড্যাশ 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 সালে স্বাধীনতা দিবস পালন করেছিলেন? কোন সালের 26শে জানুয়ারি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রথম স্বাধীনতা দিবস পালন করেছিলেন? তো এখানে আনসারটা হবে অপশন এ, 1930 সালের 26শে জানুয়ারি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রথম স্বাধীনতা দিবস পালন করেছিলেন। তো খুবই একটা গুরুত্বপূর্ণ দিন, ঠিক আছে, যেহেতু স্বাধীনতা দিবস পালন করেছিল কত সালে। কম্পিটিটিভ এক্সামের জন্য একটা ইম্পর্টেন্ট দিন, এখান থেকে পড়ে নেবে ডিটেলসটা। নেক্সট কোশ্চেন, হু ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া? স্বাধীন ভারত যখন স্বাধীন হয়েছিল, তো স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন অপশন ডি, লর্ড মাউন্টব্যাটেন। ঠিক আছে, আর এর আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম কে প্রথম ভারতীয় যিনি ভারতের গভর্নর জেনারেল ছিলেন, তিনি ছিলেন সি রাজাগোপালাচারী বা চক্রবর্তী রাজাগোপালাচারী। এটা ছিল লর্ড মাউন্টব্যাটেনের সময়কাল গভর্নর জেনারেল। তারপর হয়েছিল সি রাজাগোপালাচারী, তিনিই ফার্স্ট, তিনিই লাস্ট। কারণ 1950 সালে 26শে জানুয়ারি যখন সংবিধান লাগু হয় তখন এই পদটা বিলুপ্ত হয়ে যায়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বন্ধুরা, পিডিএফটা জুম করতে হচ্ছে। জম্মু ও কাশ্মীর ড্যাশ 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 তারিখে ভারতের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে? ঠিক আছে, জম্মু অ্যান্ড কাশ্মীর বিকাম দ্য ইন্টিগ্রাল পার্ট অফ ইন্ডিয়া অন? কোন সালে বা কোন তারিখে জম্মু কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ হয়েছিল? ঠিক আছে, তো এখানে ডেটসগুলো তোমাদেরকে জুম করে দিচ্ছি,
এখানে কোন ডেটটা, আনসারটা হবে 26 অক্টোবর 1947 সালে একদম অফিসিয়ালি জম্মু অ্যান্ড কাশ্মীর ভারতের অংশ হয়েছিল। ঠিক আছে, তৎকালীন সময়ে জম্মু কাশ্মীরের যে মহারাজা ছিল, এই দিনে জম্মু কাশ্মীরের তৎকালীন মহারাজা হরি সিং ভারতের সাথে ভারত ভক্তির দলিলে বা ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশনে স্বাক্ষর করেছিলেন। ঠিক আছে, তো মহারাজা হরি সিং উপজাতীয় আক্রমণ প্রতিহত করতে সাহায্যের বিনিময়ে ভারতের যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তো যে জম্মু কাশ্মীর ভারতে যোগ দিয়েছিল অফিসিয়ালি, সেই জম্মু কাশ্মীরকে আজকে একটা কন্ট্রোভার্সিয়াল ম্যাটার হিসেবে ফেলে দিয়েছে। ঠিক আছে, তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর একটা বক্তব্য। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার।